আল্লাহকে একটা ডাক দাও না আল্লাহ, মায়া লাগে ডাক দাও না আল্লাহ। আল্লাহকে যখন ডাক দিছে, আল্লাহ আমার বুঝি ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে গো আল্লাহ, আমি আর দেরি করতে চাই না, তোমার হাবিবের সাক্ষাতের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, এর জিব্রাইল, আমার বন্ধু যখন আমারে রহমান বইলা ডাক দিছে, আমার রহমতের সাগরে রহমতের ঢেউ খেলে গেছে, বলুন আল্লাহু আকবার। এ বাবাজি, এমন কথা বলার সঙ্গে সঙ্গে ধর্মযাজক বুকের মধ্যে একটা লাথি মারছে রে বন্ধু। জালবিব আমার জমিনের মধ্যে পইরা গেছে। জালবিবের দুইটা হাত ধইরা এবার টেনে টেনে নিয়ে যায়। এ বন্ধু, তাকায় দেখে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বাপ মা সবাই আছে, কিন্তু কেউ পাশে তার নাই। এবার আসমানের দিকে তাকাইয়া দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়ে বলে, ও গো আল্লাহ, আল্লাহকে একটা ডাক দাও না আল্লাহ, মায়া লাগে ডাক দাও না আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, মা আছে মার কোনো মমতা নাই, বাবা আছে বাবার কোনো ভালোবাসা নাই, আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী আছে, কারো কোনো সমাদর নাই গো আল্লাহ। আমি কারো ভালোবাসা চাই না, তুমি ভালোবাসলে দুনিয়ার কারো ভালোবাসা লাগবে না, বলেন আল্লাহু আকবার। এবার ছোট্ট জালবিবকে নরপাশান দুইজন যুবকের হাতে যখন উঠাই দিল রে বন্ধু, জালবিবকে এবার টেনে টেনে নিয়ে চলে গেল। দুইটা হাত বাঁধছে, দুইটা পা বাঁধছে। এ বন্ধু শরীর থেকে কাপড়গুলো যখন খুলছে, বন্ধু আমার কঙ্করময় স্থান, যেই জায়গাগুলোতে পাথর পড়ে পড়ে আছে ছোট্ট ছোট্ট, সূর্যের চাপে পাথরগুলো গরম হয়ে গিয়েছে। বাংলাদেশের তাপমাত্রার সৌদি আরবের তাপমাত্রা কম বেশি আছে না নাই? গরম পাথরগুলো যখন শরীরে লেগে যায়, জালবিব পিনকি দিয়ে কান্না করে ওঠে। জালবিব সহ্য করতে পারে না, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা আসবিরনি, ওগো মালিক আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এ বন্ধু, ওই কাফের বেঈমানেরা ওই কঙ্করময় স্থানে গরম পাথরগুলোর উপরে টেনে টেনে নিয়ে বেড়ায়, শরীরটা ফুসকা পড়ার মতো হয়ে গেছে রে বন্ধু। এ বাবাজি, জালবিবকে এবার ডাক দিয়ে বলে, জালবিব তুমি ইমানটা ছেড়ে দাও, তাইলে আমরা তোমাকে ছেড়ে দিব। এ বন্ধু, জালবিব ডাক দিয়ে বলে, কাফের বেঈমানেরা তোমরা জানো না ইমানের নূর এত নরমাল না, ইমানের নূর এত নরম না, ইমানের নূর এত সস্তা না, ইমান এত সস্তা না। তোমরা যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো, আমি ইমান ছাড়ব না, বলুন আল্লাহু আকবার। এ বাবাজি, ছোট্ট মানুষ এ বন্ধু কান্না করে আর আল্লাহকে ডাক দেয়। কাফের বেঈমানেরা রাগ করে এবার তাকে লোহার একটা পোশাক পরাইছে বন্ধু। লোহার পোশাক পরাইয়া তাকে একটা গরম পাথরে রাখছে। গরম পাথর উপর থেকে সূর্যের তাপ পইরা লোহাটা গরম হয়ে যায়, মাঝখানে সিদ্ধ হওয়ার মতো হয় রে বন্ধু। কান্নাকাটি শুরু করছে, পানি পানি করে চিৎকার মারতেছে। ওই কাফের বেঈমানেরা এসে ডাক দিয়ে বলে, এই যে নাও তোমার পানি। এ বন্ধু, যেই না পানিতে হাত দিতে যায়, ওই কাফের বেঈমানেরা পানি টান দিয়ে বলে, ইমান ছেড়ে দাও, পানি দিব। আল্লাহর বান্দা এ বন্ধু ছোট্ট জালবিব ডাক দিয়ে বলে, তোমরা আমাকে যদি মেরেও ফেলো, পিপাসায় যদি মারাও যায়, আমি ইমান ছাড়ব না, বলুন আল্লাহু আকবার। এ বাবাজি, এবার হাত পা বেঁধে এবার পাহাড়ের টিলার উপরে উঠাইছে রে বন্ধু। পাহাড়ের টিলার উঠানোর পরে এ বন্ধু পিছন দিক দিয়ে একটা লাথি মারছে। জালবিব ঘুরতে 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 নিচে চলে গেল রে বন্ধু। পুরা শরীরটা রক্তাক্ত। এ বন্ধু, সেখান থেকে টেনে আবার উঠানো হইল। আবার যখন লাথি মারছে,
জালবিব নিচে গিয়া বেহুশ হয়ে গেছে রে বাবা। ওই কাফের বেঈমানেরা চিন্তা করলে কে আর বেশি মারা যাবে না, যদি মারা যায় আমাদেরকে জবাবদিহিরা করতে হবে। বন্ধু আমার অন্ধকার একটা ঘরের মধ্যে রাখছে দুইটা মোটা জবের রুটি আর এক ঘুঁটি পানি। বন্ধু আমার গভীর রাত্রে ছোট্ট জালবিবের শরীর যখন হুঁশ ফিরে আসছে, দেখতেছে কেমন কেমন জানি কেমন লাগে, শরীরটা কেমন জানি নিস্তেজ হয়ে গিয়েছে। বন্ধু আমার চোখটা খোলার সঙ্গে সঙ্গেই আল্লাহ পাকের দরবারে দুইটা হাত উঠাইছে, আল্লাহকে ডাক দিয়ে বলে, ও গো মালিক আল্লাহ, আল্লাহকে একটা ডাক দাও না আল্লাহ, মায়া লাগে ডাক দাও না আল্লাহ। আল্লাহকে যখন ডাক দিছে, আল্লাহ আমার বুঝি ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে গো আল্লাহ, আমি আর দেরি করতে চাই না, তোমার হাবিবের সাক্ষাতের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, এর জিব্রাইল, আমার বন্ধু যখন আমারে রহমান বইলা ডাক দিছে, আমার রহমতের সাগরে রহমতের ঢেউ খেলে গেছে, বলুন আল্লাহু আকবার। এ বাবাজি, আমি আপনি আজকে সামনে রমজান মাস আসতেছে, আমি আপনি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই রে বন্ধু, আমি আপনি আল্লাহর সামনে দাঁড়ায়া যাই, আল্লাহর সামনে আমরা সালাতের মধ্যে দাঁড়ায় যাই, আল্লাহর কদমে আমরা সেজদা দেই। গোলাম তোমার জীবনের কি চাহিদা, একটা বার শুধু আল্লাহকে ডাক দিয়ে বলো শেষ রাত্রে, মালিক তুমি আমার এটা আমার প্রয়োজন, আমার চাহিদা, আমার সমস্যা রবকে বলো, রব তোমার সমস্ত সমস্যার সমাধান করে দিবে। কথা বলেন ঠিক না ব্যাটি? এই জন্য দিনের পথে থাকার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর খাঁটি গোলাম হওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। কলিজার টুকরা ভাইয়ের আমার 2 মিনিট, একটু কলিজার টুকরা ভাইয়ের আমার, সব কিছু মিলিয়ে সর্বশেষ দু একটি কথা, আমাকে আপনাকে নাস্তিক মুরতাদ বানানোর জন্য সমগ্র পৃথিবীর সমস্ত কুফর শক্তি একত্রিত হয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? রৌশন চিনেন আপনারা? রৌশন চিনেন? রৌশনের তলা এক জায়গায়, উপরে কিন্তু সবগুলো আলাদা আলাদা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তাদের উপরের মুখগুলো আলাদা হলেও নিচের জায়গাটা কিন্তু এক জায়গায়। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফর শক্তি তারা এক মিল্লাত। এই জন্য বাংলার জমিনেও যারা নাস্তিক মুরতাদের দোসর আছে, নাস্তিক মুরতাদের বিষ বাষ্প ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, আমার সন্তানগুলোকে নাস্তিক বানানোর চেষ্টা করছে, তাদেরকে আজকের মাহফিল থেকে আমরা লাল কার্ড দেখাতে চাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। হো জোর কদমে এগিয়ে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হাতগুলো দেখতে চাই আমি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। হো জোর কদমে এগিয়ে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবার হাতগুলো আমি দেখতে চাই, সবার হাত একসাথে হবে। আপনারা মুসলমানের সন্তান, আপনারা সিংহের সন্তান। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমরা সিংহের সন্তান নাকি বিড়ালের সন্তান? আমরা সিংহের জাতি নাকি বিড়ালের জাতি? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর।
কলিজার টুকরা ভাইয়েরা আমার, পালাবেন না তো? সময় আমার শেষ, ইচ্ছা থাকলেও পারতেছি না।